আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাকবুলিয়াত হজ অর্থ কবুলিয়াত হজ, যেই হজটা কবুল হয়ে গেছে ওই হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আসুন, যার সামর্থ্য আছে, টাকা পয়সা সবই আছে, কোনো ঋণী নাই, এরপরে যদি সে হজ করবার জন্য না যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহর রাসূল কি ধমকি দিয়েছেন, কি জানায় দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, যার সামর্থ্য আছে হজ করবার জন্য এরপরে যায় না, আমি রাসূল বলে দিলাম, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, সে যদি ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যায় তাও আমার আসে যায় না। নাউজুবিল্লাহ। কত বড় কথা! যেই নবী এত আমাদেরকে মহব্বত করে, তার মুখ দিয়ে যেহেতু এই কথা বের হইছে, আরে তুই ইহুদি হয়ে মারা যা না খ্রিস্টান হয়ে মারা যা, তোর সামর্থ্য আমি আল্লাহ দিছি, এরপর তুই কপাল পোড়া হজ করলি না, তোকে আমি টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সা তুই কবরে নিয়ে যাইতে পারবি না, এই টাকা পয়সা যখন তোকে আমি দিয়েছি তখন তোর হজ ফরজ হয়েছে, তোর হজ করতে হবে, যখন তুই হজ করবি আমার মালিক খুশি হবে, আর যদি তুই হজ না করিস আমি রাসূল বলে দিলাম তুই ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাস, আমার কিছুই আসে যায় না। কথা কোন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান আছে না নাই? কত বড় কপাল পোড়া সে হইতে পারে। আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাকে হজে নেয়। বহুত মানুষের এই আকাঙ্ক্ষা আছে, কিন্তু আল্লাহ সমর্থ দেয় নাই, আর তোর সমর্থ দেয়া সত্ত্বেও তোর ভিতরে এই আকাঙ্ক্ষাটুক জাগে না। তোর মতো কপাল পোড়া আর এই দুনিয়ার জগতে কেউ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাকে না দেখেই, একমাত্র আল্লাহকে না দেখে আমরা বিশ্বাস করে নিয়েছি, তার নাম ঈমান। রাসূলকে না দেখেই বিশ্বাস করলাম, তারপর একটা সুযোগ আছে রাসূলের কবরটা দেখা, এরপর তোর সমর্থ থাকা সত্ত্বেও তোর মধ্যে কেন কামনা বাসনা জাগে না যে এই রাসূলের এত মহব্বত করি, যে এই রাসূলের কথা শুনি না আমি রাসূলের মতো দাড়ি রেখেছি, যে এই রাসূলের কথা শুনি না রাসূলের মতো আমি টুপি পরেছি, রাসূলের মতো জামা গায়ে দিয়েছি, সেই রাসূলের কবরটা একটুবার দেখব, এই আকাঙ্ক্ষা তোর কেন জাগে না? কথা কোন ঠিক কিনা? অর্থাৎ তোর এই বেশভূষ এগুলো সব তোর ভণ্ডামি, তাছাড়া কিছুই না। কথা কোন ঠিক কিনা? যদি তোর মহব্বত থাকতো অবশ্যই তুই, তোর সামর্থ্য আছে, দৌড়ায় তুই হজে চলে যাইতি। এমনকি যখনই সমর্থ হইছে তখনই হজে যাইতে হবে। যদি তুই বিলম্ব করিস পরের বছর যাবানে, আর যদি সম্পদ বাড়তে আর কমতে এক সেকেন্ড তো দেরি লাগে না, আবার যদি তোর সম্পদ কমে যায় তুই হজ যদি না করিস তাহলে এই গুনার ভাগীদার হয়েই তুই মারা যাবি। নাউজুবিল্লাহ। এজন্য সমর্থ যখনই হইছে তখনই হজের নিয়ত কইরা হজে চলে যাইতে হবে, বিলম্ব করা যাবে না। কারণ সকালবেলার ধরিয়ে তুই ফকির, সন্ধ্যাবেলা দেরি লাগে না, ধনী আছিস, ফকির হইতে তোর দেরি লাগবে না। এই জন্য যখনই আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, যারা একবার মক্কাটা ঘুরে দেখায় আমার নবী কোথায় যায় যুদ্ধের ময়দানে আমাদের জন্য দান মুবারক শহীদ হয়ে গেল, ওগুলো একটু দেখায় না? নবীর বাড়িটা কেমন, ফাতেমার বাড়িটা কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا فقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال النبي صلى الله عليه وسلم آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহর ঘরে মসজিদে আসার এবং বসার কিছু কথা বলা বা শোনার তৌফিক দান করলেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা পাঠ করেছি। মহানবী শেষ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অডিও বাণী থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক যেন আমাকে আমল নিয়তে বলবার মতো, আপনাদেরকে আমল নিয়তে শুনবার মতো ধৈর্য হিম্মত তৌফিক আল্লাহ পাক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই সমস্ত মানুষদেরকে ওয়ালিল্লাহি আলান নাসি, যেই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমর্থ দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি এই পরিমাণ যে তার হজে যাওয়ার মতো সমর্থ থাকে, এরকম অর্থ থাকার পরে সে যেন আমার কাবা শরীফ একটু ঘুরে আসে, সুবহানাল্লাহ, সে যেন হজ করতে যায়, এটা আল্লাহ তাআলার আদেশ। আর এই হজকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিলাম, সুবহানাল্লাহ। যার সমর্থ আছে তার জন্য হজ কি ফরজ, নফল না, কিন্তু ওয়াজিবও না, ডাইরেক্ট ফরজ, আল্লাহ তাআলার হুকুম। যার সমর্থ আছে পালন করতেই হবে। সম্মানিত সুধী, এই হজ কিভাবে শুরু হলো, কোথা থেকে শুরু হলো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার পুত্র হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে মিলে আল্লাহর আদেশে কাবা শরীফের নির্মাণ কাজ শুরু করলেন এবং দীর্ঘদিন
কাবা শরীফের কাজ করার পর সমাপ্তির পর আল্লাহ তাআলার কাছে এই বলে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমাদের বাপ বেটার এই খেদমতটুকুকে আল্লাহ তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে বললেন, তোমাদের খেদমতকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে আমি আরেকটা সংবাদ দেই। কয় কি সেই সংবাদ? আল্লাহ পাক বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, হে ইব্রাহিম, তুমি সকলের কাছে হজের দাওয়াত পৌঁছায় দাও। যাদের সমর্থ আমি দিব তারা যেন আইসা এখানে হজ করে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াআযিন ফিন নাসি বিল হজ, হে ইব্রাহিম, তুমি হজের দাওয়াত সকলের কানে কানে তুমি পৌঁছায় দাও, দাওয়াতটা দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার প্রেক্ষাপটে বললেন, ওগো আল্লাহ, তুমি তো বললে এই হজের দাওয়াত যেন আমি পৌঁছায় দেই, কিন্তু কিভাবে সকলের কানে কেমনি আমি পৌঁছায় দিব? আমি তো একা মানুষ, কেমনি আমি সকল মানুষের কাছে আসমান জমিন সব জায়গা আমি কেমনে পৌঁছায় দিব? আল্লাহ পাক তখন বললেন, ও ইব্রাহিম, তোমার শুধু কাজ করা আর পৌঁছানোর দায়িত্ব হলো আমি মহান রব্বে কারিমের। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাক বললেন তোমার কাজ শুধু করা আর পৌঁছানোর দায়িত্ব আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা পাইলেন। এবার উচ্চ জায়গা উঠা এরপর হজের ঘোষণা যখন করে দিলেন, অন্য হাদিসের মধ্যে বর্ণিত হয় আসমান জমিনের সকলেই এই হজের আওয়াজ সকলের কানে পৌঁছায় দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ। সব জায়গা থেকে একটা আওয়াজ ভেসে আসলো, লব্বাইক লব্বাইক। এমনকি রূহের জগতেও এর আওয়াজ আল্লাহ তাআলা পৌঁছায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই রূহের জগতে যারা লব্বাইক বলেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা এই দুনিয়ার জীবনে আইসা হজ অবশ্যই সে করবে। সুবহানাল্লাহ। যার লব্বাইক বলার ভাগ্য হয়েছে সে এই দুনিয়ার জীবনে আইসা তাকে আল্লাহ পাক অবশ্যই হজ করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। এমন কি আরো বলা হয়, যে জয় কয়বার লব্বাইক বলেছে রূহের জগতে সে সেই কয়বারই হজ করার তৌফিক পাবে। সুবহানাল্লাহ। এবার আসুন, হজ করলে হজের ফজিলত কি? এটা তো বললাম গুরুত্ব, আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন বান্দা তুমি যেন হজ করো। এবার আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ, হজ যে করব, টাকা পয়সা খরচ কইরা ওই মক্কার জমিনে যাব, কিন্তু এর ফজিলতটা কি, লাভটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায়া দেয়, ও উম্মতেরা শোনো, যখন কোন বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দা বান্দি একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এমন নয় যে হজ করবার যাব যেন আমাকে মানুষে হাজি বলে, এই নিয়ত করলে কিন্তু হবে না। কই যে বান্দা, যে বান্দি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করবার যাবে, অর্থাৎ মক্কায় যাবে, আর সেখানে যাইয়া হজের সময়টুকু কোনো গুনাহ করবে না, গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, ওই বান্দা যখন, ওই বান্দি যখন হজ করে বাড়িতে ফিরে আসে, কেমন জানো কেবল সে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল। সুবহানাল্লাহ। রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু,
যেমন সন্তান, শিশু সন্তান যেমন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইলে তার কোনো গুনাহ থাকে না, মাসুম হয়, তেমনি ভাবে যেই বান্দা বান্দি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবার জন্য যাবে, আল্লাহ পাক তাকেও বেগুনাহ মাসুম বানায় ফিরাই দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে আছে, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যার হজটা কবুল হইল, অর্থাৎ মাকবুলিয়াত হজ, হজ কারটা কবুল হবে? যেই বান্দা, একমাত্র যেই বান্দি ইখলাসের সহিত হজ করবে। কথা কান ঠিক কিনা? অনেকে তো এমনও আছে যে আমাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, হজ করবার যাব, যদি হজ না করি তাহলে মানুষজন কি বলবে? আবার এই দান্দাও থাকে, আমি হজ করে আসলে যেন মানুষ আমাকে হাজি বলে। কথা কান ঠিক কিনা? এই হাজি হওয়ার জন্য যে হজ করার যাবে, তার হজ আমার আল্লাহ কোশ্চিন কালেও কবুল করবে না। একমাত্র আল্লাহর আদেশ পালনার্থে যাইতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাইতে হবে। যখন তুমি বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাইবে, তাহলে তোমার দুই দিকেই লাভ হবে। আল্লাহ তোমার প্রতি খুশি হবে, এমনকি তোমার এই হাজি বলা এটাও মানুষ অবশ্যই বলবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু শুধু তোমার নিয়তের মধ্যে গরমিল হওয়ার কারণে তুমি দুনিয়া ধ্বংস হইলে আখিরাতেও ধ্বংস, এমনকি টাকা পয়সাটাও নষ্ট। কথা কোন ঠিক কিনা? এই জন্য নিয়তটাই হলো বড়। আবার অনেকে আছে পোস্টারের মধ্যে হাজি সাহেব না লেখলে কয় কি ব্যাপার, হাজি সাহেব কেন লেখলেন না, রাগ হয়ে যায়, এরকম আছে না নাই? ও বান্দা, একমাত্র হজ করবা আল্লাহর জন্য। যার সামর্থ্য আছে সে একমাত্র আল্লাহর জন্য যদি হজ করো, আল্লাহ পাক তোমাকে বেগুনাহ মাসুম বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাকবুলিয়াত হজ অর্থ কবুলিয়াত হজ, যেই হজটা কবুল হয়ে গেছে ওই হজের পুরস্কার জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আসুন, যার সামর্থ্য আছে, টাকা পয়সা সবই আছে, কোনো ঋণই নাই, এরপরে যদি সে হজ করবার জন্য না যায়, তাহলে তার ব্যাপারে আল্লাহর রাসূল কি ধমকি দিয়েছেন, কি জানায় দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, যার সামর্থ্য আছে হজ করবার জন্য এরপরও যায় না, আমি রাসূল বলে দিলাম, ও সাহাবীরা তোমরা শুনে রাখো, সে যদি ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যায় তাও আমার আসে যায় না। নাউজুবিল্লাহ। কত বড় কথা! যেই নবী এত আমাদেরকে মহাব্বত করে, তার মুখ দিয়ে যেহেতু এই কথা বের হইছে, আরে তুই ইহুদি হয়ে মারা যা না খ্রিস্টান হয়ে মারা যা, তোর সামর্থ্য আমি আল্লাহ দিছি, এরপরও তুই কপাল পোড়া হজ করলি না, তোকে আমি টাকা পয়সা দিয়েছি, এই টাকা পয়সা তুই কবরে নিয়ে যাইতে পারবি না, এই টাকা পয়সা যখন তোকে আমি দিয়েছি তখন তোর হজ ফরজ হয়েছে, তোর হজ করতে হবে, যখন তুই হজ করবি আমার মালিক খুশি হবে, আর যদি তুই হজ না করিস আমি রাসূল বলে দিলাম তুই ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাস, আমার কিছুই আসে যায় না। কথা কোন ঠিক কিনা? কপাল পোড়া মুসলমান আছে না নাই? কত বড় কপাল পোড়া সে হইতে পারে। আমাদের আকাঙ্ক্ষা আল্লাহ যেন আমাকে হজে নেয়। বহুত মানুষের এই আকাঙ্ক্ষা আছে, কিন্তু আল্লাহ সমর্থ দেয় নাই, আর তোর সমর্থ দেয়া সত্ত্বেও তোর ভিতরে এই আকাঙ্ক্ষাটুক জাগে না। তোর মতো কপাল পোড়া আর এই দুনিয়ার জগতে কেউ হইতে পারে না। কথা কোন ঠিক কিনা? যাকে না দেখেই, একমাত্র আল্লাহকে না দেখি আমরা বিশ্বাস করে নিয়েছি, তার নাম ঈমান,
রসুলকে না দেখেই বিশ্বাস করলাম, তারপরে একটা সুযোগ আছে রসুলের কবরটা দেখা, এরপরে তোর সমর্থ থাকা সত্ত্বেও তোর মধ্যে কেন কামনা বাসনা জাগে না যে এই রসুলের এত মহাব্বত করি, যে এই রসুলের কথা শুই না আমি রসুলের মতো দাঁড়িয়ে রেখেছি, যে এই রসুলের কথা শুই না রসুলের মতো আমি টুপি পরেছি, রসুলের মতো জামা গায়ে দিয়েছি, সেই রসুলের কবরটা একটুবার দেখবো, এই আকাঙ্ক্ষা তোর কেন জাগে না? কথা কন ঠিক কিনা? অর্থাৎ তোর এই বেশভূষ এগুলো সব তোর ভণ্ডামি, তাছাড়া কিছুই না। কথা কন ঠিক কিনা? যদি তোর মহাব্বত থাকতো অবশ্যই তুই, তোর সমর্থ আছে, দৌড়ায় তুই হজে চলে যাইতি। এমনকি যখনই সমর্থ হয়েছে তখনই হজে যাইতে হবে। যদি তুই বিলম্ব করিস পরের বছর যাবানে, আর যদি সম্পদ বাড়তে আর কমতে 1 সেকেন্ডও দেরি লাগে না, আবার যদি তোর সম্পদ কমে যায়, তুই হজ যদি না করিস তাহলে এই গুনার ভাগীদার হয়েই তুই মারা যাবি। নাউজুবিল্লাহ। এজন্য সমর্থ যখনই হয়েছে তখনই হজের নিয়ত কইরা হজে চলে যাইতে হবে, বিলম্ব করা যাবে না। কারণ সকালবেলার ধরিয়ে তুই ফকির, সন্ধ্যাবেলা দেরি লাগে না, ধনী আসিস, ফকির হইতে তোর দেরি লাগবে না। এই জন্য যখনই আল্লাহ তোকে সম্পদ দিয়েছে, অর্থ দিয়েছে, যারা একবার মক্কাটা ঘুরে দেখায় আমার নবী কোথায় যায় যুদ্ধের ময়দানে আমাদের জন্য দান মুবারক শহীদ হয়ে গেল, ওগুলো একটু দেখায় না? নবীর বাড়িটা কেমন, ফাতেমার বাড়িটা কেমন, আবু জাহেলের দৃশ্যটা কেমন, তোর ভিতরে একটা ভয় জাগবে, তোর ভিতরে ঈমানের স্পৃহা জাগবে। কথা কন ঠিক কিনা? এজন্য যাদেরকে সমর্থ দিয়েছে তারা তো অবশ্যই হজ করবে, যাদের সমর্থ দেয় নাই সব সময় মাওলা পাকের কাছে দোয়া করা, আল্লাহ তোমাকে তো দেখি নাই, তোমার হাবিবকে তো দেখি নাই, একটুবার হলেও তোমার ওই ঘরটা দেখার তৌফিক আমাদেরকে দান করো। সকলে বলে আমিন। আরে দুনিয়ার মধ্যে একটাই ঘর আছে, যেই ঘরের দিকে তাকাইলেও সব সুবহানাল্লাহ, তাকায় থাকবে তাও সব, দেখবি তুই চোখ দিয়া তাও সব, তোর কিছুই পড়তে হবে না, তুই খালি তাকায় থাকবি, তোর অনবরত যতক্ষণ তুই তাকায় থাকবি ততক্ষণ তোর সব হইতে থাকবে। সুবহানাল্লাহ। সেই ঘরটা একমাত্র কাবা শরীফ। সুবহানাল্লাহ। আবার আরেকটা জায়গা আছে যেখানে তাকাইলে আল্লাহ পাক হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকের ঘরেই আছে। সুবহানাল্লাহ কর। প্রত্যেকের ঘরে কি ভাই, যার মা বাসা আছে, মায়ের দিকে যদি একবার তুই বান্দা সুনজরে তাকাস, এক একটা পলকে আমি এক একটা কবুল হজের সওয়াব দেই। সুবহানাল্লাহ। তোমার সামর্থ্য নাই, তোমার মায়ের সেবা করো, তুমি হজের মতো সওয়াব পেয়ে যাবা। সুবহানাল্লাহ কয় না? কত কুলাঙ্গার আছে, সেই মাকে ভাত দেয় না, সেই মাকে গালি দেয়, সেই মাকে হাত পর্যন্ত উঠায়, ওর মতো কুলাঙ্গার সন্তান এই পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না। কথা কন ঠিক কিনা? যেই মা তোর সামনে তোর প্রত্যেকটা সেকেন্ডে তোর হজের সওয়াব দেয়, সেই মাকে তুই কেমনে তুই পিঠাস, তোর মাকে কেমনে তুই মারিত করিস? ও কুলাঙ্গার সন্তান, শুনে রাখ, শুনে রাখ, তুই দুনিয়ার মধ্যেও লাঞ্ছিত হবি, আখিরাতে তো হবেই হবি। কথা কন ঠিক কিনা?